হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় সিবিআই রিপোর্ট প্রকাশ। অযোগ্যভাবে চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের টোটাল সংখ্যা প্রকাশ করলো সিবিআই। সুপ্রিম কোর্টে হলফনামা আকারে সিবিআই তারা রিপোর্ট প্রকাশ করলো এবং তার সেই রিপোর্ট তারা জমা করলো। সেই রিপোর্টে ফেসে যেতে পারে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি রিপোর্টের সঙ্গে বিস্তর ফারাক সিবিআই রিপোর্টে। টোটাল অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যা অনেকটাই বেশি জানিয়ে দিল সিবিআই। সিবিআই তাদের যে রিপোর্ট, সেই রিপোর্টে কতজন ওএমআর ম্যানিপুলেশন করে চাকরি করছে তার তথ্য প্রকাশ। তার পাশাপাশি কতজন ব্ল্যাঙ্ক ওএমআর শিট, কতজন চাকরি করছে, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদের চাকরি হয়েছে তার সংখ্যা প্রকাশ। আউট অফ দ্য প্যানেলের মধ্যে যারা ছিলেন না তাদের সংখ্যা কতজন রয়েছে, এমন টোটাল ডিটেলস তাদের রিপোর্ট আমরা দেখে নেব। গত 2 আগস্ট 2024 তারিখে তারা যে রিপোর্ট সাবমিট করেছে সুপ্রিম কোর্টের, সেই রিপোর্টে সরাসরি চলে যাবো আমরা। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন ডিটেলস আমরা রিপোর্ট দেখে নিই। সিবিআই রিপোর্টের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডেটাটা নিয়ে আলোচনা করব, কত সংখ্যাটা তারা জানিয়েছে সেই ডেটাটা নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে এই রিপোর্টের এসএসসির সিবিআই যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টের মধ্যে ডিটেলস কি কি তারা উল্লেখ করেছে, কি কি বর্ণনা দিয়েছে, কোথায় কোথায় ডুপ্লিসিটি হয়েছে, ডিটেলস কি কি বর্ণনা রয়েছে সেটা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসবে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দেখে নেব আমরা। তো 4 নম্বর পয়েন্টে, সিবিআই রিপোর্টের 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্যাট ইনভেস্টিগেশন হ্যাজ রিভিলড দ্যাট, অর্থাৎ সিবিআই তারা যে ইনভেস্টিগেশন করেছে সেখান থেকে যে বিষয়টা এখান থেকে উঠে এসছে, দ্য ফলোইং নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস দ্যাট, যে নাম্বারটা, যে অ্যাপয়েন্টমেন্টটা তারা খুঁজে পেয়েছে, ওয়ার ইলিগালি মেড বাই দ্য অ্যাকুজ অফিসিয়াল অফ ডব্লিউবি সিএসএসসি অ্যান্ড ডব্লিউবি। এটা একটু উল্টে গেছে, এখানে লাস্টে ইটা হবে এবং বিটা আগে চলে আসবে, অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তারা যে অফিসিয়ালি যে বিষয়টা জানিয়েছে, যে সংখ্যাগুলোর মধ্যে ইলিগ্যালিটিস রয়েছে, যেখানে অবৈধতা রয়েছে, কত সংখ্যক শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের তাদের অবৈধভাবে তারা চাকরি দিয়েছে, সেই সংখ্যাটা সিবিআই তাদের রিপোর্টে প্রকাশ করেছে। কিন্তু এর পাশাপাশি সিবিআই তারা যে নিজস্ব তথ্য দিয়েছে সেটাও আমরা দেখবো, নিচের লিস্টে রয়েছে। তো স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সিবিআই তাদের রিপোর্টের মধ্যে প্রকাশ করছে। আপনার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পেয়েছে বা ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, ইস কেস প্রত্যেকটা কেসের ক্ষেত্রে তারা এই রিপোর্ট সাবমিট করেছে। তো কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলো কেস নাম্বার ধরে, অর্থাৎ RC 01 02 022 A 0002, অর্থাৎ এটা হয়তো এখানে নাম্বার দিয়ে প্রকাশ করেছে কিন্তু এটা কোনো একটা লেভেল। সেটা হতে পারে প্রথমটা গ্রুপ ডি রয়েছে, দ্বিতীয়টা রয়েছে গ্রুপ সি, তো হয়তো তৃতীয়টা রয়েছে নবম দশম বা চতুর্থটা রয়েছে একাদশ দ্বাদশ, কিন্তু সব থেকে কম যেটা সেটা হচ্ছে একাদশ দ্বাদশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সব থেকে যেটা বেশি সেটা যে সংখ্যাটা রয়েছে সেখানে হয়তো গ্রুপ ডি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরা এখানে নাম্বার দিয়ে ডিনোট করেছে এখানে। তো প্রথমে যেটা জানা যাচ্ছে, টোটাল অ্যাপয়েন্টমেন্টস আপনার এক্সপায়ারি, অর্থাৎ প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর যে সমস্ত নিয়োগ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট যে নাম্বারটা রয়েছে 609 জন, এটা গ্রুপ ডির ক্ষেত্রে 609 জন ক্যান্ডিডেট তাদেরকে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি দিয়েছে। এটা স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা স্বীকার করেছে এবং সিবিআই তারা তাদের রিপোর্টে পেশ করেছে। তো ক্যান্ডিডেটস বিয়ন্ড প্যানেল বা ওয়েটিং লিস্ট, এই ফার্স্ট যে কেস রয়েছে অর্থাৎ গ্রুপ ডি কেস, সেখান থেকে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এমন ক্যান্ডিডেট রয়েছে 318 জন ক্যান্ডিডেট। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছি, সেকেন্ড অপশনটা খুব সম্ভবত 9-10 লেভেলের ক্ষেত্রে। তো 9-10 লেভেলের ক্ষেত্রে 183 জন তাদেরকে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদের চাকরি দিয়েছে, সেই তথ্যটা তারা প্রকাশ করছে এবং ওয়েটিং লিস্টে ছিল 110 জন ক্যান্ডিডেট। তো সেখান থেকে হয়তো চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তারপর থার্ড যে অপশনটা রয়েছে, থার্ড যে কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে 39 জন, এটা হয়তো হতে পারে 11-12 লেভেলের ক্ষেত্রে 39 জন ক্যান্ডিডেট তাদের প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি হয়েছে। তো তারপরে আমরা 18টা কেস রয়েছে যারা ওয়েটিং লিস্ট থেকে হয়তো চাকরি দিয়েছে। তো এবং লাস্ট যে অপশনটা রয়েছে, লাস্ট যে কেস নাম্বার রয়েছে সেটাই দেখতে পাচ্ছি আমরা 381 জন ক্যান্ডিডেট তাদেরকে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর তাদেরকে চাকরি দিয়েছে। এটা খুব সম্ভবত গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে এটা সংখ্যাটা হতে পারে। তো এরপর ওয়েটিং লিস্ট থেকে বা বিয়ন্ড প্যানেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি 249 জন ক্যান্ডিডেট তাদেরকে তারা চাকরি দিয়েছে। তো এটা গেল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা সিবিআই তাদের রিপোর্টের মধ্যে প্রকাশ করেছে বা সেখানে তথ্য তুলে ধরেছে। কিন্তু সিবিআই অ্যাকচুয়াল যে রিপোর্ট বা সিবিআই যে তথ্য তারা ইনভেস্টিগেশন করেছে সেই রিপোর্টের সঙ্গে এই স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে। তো চলুন সিবিআই অ্যাকচুয়াল তারা যে ডেটা সংগ্রহ করেছে বা যে ইনভেস্টিগেশনে যে তথ্য উঠে এসেছে সেই রিপোর্ট আমরা দেখব। আগে 4 নম্বর পয়েন্ট আমরা দেখছিলাম, এবার আমরা 6 নম্বর পয়েন্টটা দেখব। 6 নম্বর পয়েন্টে সেই রিপোর্ট উল্লেখ করা রয়েছে। তো যেটা বলা হচ্ছে, দ্যাট ইনভেস্টিগেশন অফ দিস
3 hard disks in the aforesaid 4 cases of the CBI has revealed that অর্থাৎ সিবিআই তারা যে ইনভেস্টিগেশন ইতিমধ্যে কন্ডাক্ট করে ফেলেছে সেই ইনভেস্টিগেশনের সময় তারা টোটাল 3টি হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছিল এবং এই 3টে হার্ড ডিস্কের মধ্যে টোটাল 4টি যে কেস রয়েছে অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টি স্তরের ক্ষেত্রে যে তথ্য তারা সংগ্রহ করতে পেরেছে সেই তথ্য তারা এখানে তুলে ধরেছে। দ্যাট নিউমারাস ক্যান্ডিডেটস ওয়ার ডিক্লেয়ার্ড সাকসেসফুল and were placed in the panel and waitlisted who had submitted blank OMR answer sheet যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলে লিস্টেড হয়েছেন বা ওয়েটিং লিস্টের মধ্যে রয়েছেন তার পাশাপাশি যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট সাবমিট করেছেন বা যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে সাবমিট করেছেন তারা অল ডিটেইলস সাকসেসফুল হয়েছেন কিন্তু তাদের মধ্যে নিউমারাস যে সংখ্যা তারা প্রকাশ করতে পেরেছে বা যে সংখ্যাটা তারা উদ্ধার করতে পেরেছে সেই সংখ্যা সিবিআই তারা প্রকাশ করছে। তো কোন কোন বিষয়ের ম্যানিপুলেশন হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে, দেখুন মার্কস অফ রিটেন এক্সামিনেশন তারা যে লিখিত পরীক্ষায় যে মার্কস পেয়েছে সেটা ম্যানিপুলেশন হয়েছে। টাইপিং টেস্ট এটা গ্রুপ সির ক্ষেত্রে অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে টাইপিং টেস্ট রয়েছে, আদার্স ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে টাইপিং টেস্ট নেই। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এর ক্ষেত্রে মার্কসের ম্যানিপুলেশন হয়েছে ইত্যাদির ক্ষেত্রে ওয়্যার ম্যানিপুলেটেড ফর ভেরিয়াস ক্যান্ডিডেটস বিভিন্ন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ রিটেন টেস্টের ক্ষেত্রে, টাইপিং টেস্টের ক্ষেত্রে, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে নাম্বারের ম্যানিপুলেশন ঘটেছে ইন অর্ডার টু ডিক্লেয়ার সাচ ক্যান্ডিডেটস আর সাকসেসফুল ক্যান্ডিডেটস। তো সেই সমস্ত ক্যান্ডিডেটকে তাদেরকে ওএমআর বা বিভিন্ন ক্ষেত্রে ম্যানিপুলেশন ঘটিয়ে প্রত্যেকটা স্তরে ম্যানিপুলেশন ঘটিয়ে তাদেরকে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। দ্য অ্যাকিউজ অফিসিয়ালস অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন together with the accused officials of MSNCPL manipulated marks of the candidates to whom undue favor was to be bestowed। স্কুল সার্ভিস কমিশনে যারা অফিসিয়াল রয়েছে অর্থাৎ যারা কর্মকর্তা রয়েছে তারা একসঙ্গে মিলিতভাবে এই কর্মকাণ্ড করেছে এবং ওএমআর মূল্যায়নকারী সংস্থা এনসিপিএল তারাও তাদের যে অফিসিয়াল রয়েছে তারা একই রকম ভাবে ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত রয়েছে। তো তারা ক্যান্ডিডেটদের ফেভারে তারা মার্কস দিয়েছে এবং এই এনসিপিএল তথ্য থেকে ডিটেলসটা এই স্কুল সার্ভিস কমিশনকে প্রদান করা হয়েছে। দ্য মার্কস অ্যাওয়ার্ডেড অ্যান্ড ডিক্লেয়ার্ড বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়ার ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল মার্কস secured by under-serving candidates available in the said 3 hard disks recovered from Pankaj Banswal। অর্থাৎ এই যে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা তার যে কর্ণধার পঙ্কজ বনসওয়াল সেখান থেকে যে টোটাল 3টি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সেই হার্ড ডিস্কের মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল অ্যাকচুয়াল যে ক্যান্ডিডেটরা যে মার্কস পেয়েছে অ্যাকচুয়াল যে মার্কস সেই মার্কসের ক্ষেত্রে গিভেন যে মার্কস সেই মার্কসের অনেকটা ডিফারেন্স রয়েছে। পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল মার্কসের ক্ষেত্রে তাদের দেওয়া যে মার্কস তাদেরকে যে মার্কস প্রদান করা হয়েছে সেই মার্কসের ক্ষেত্রে অনেকটা ডিফারেন্স রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ 0 পেয়েছে, 1 থেকে 5 পেয়েছে এরকম মার্কস পেয়েছে অথচ তাদেরকে ফুল মার্কস দেওয়া হয়েছে 53 করে দেওয়া হয়েছে ফুল মার্কস দিয়ে সেটা তার নজির আমরা দেখেছিলাম ইতিমধ্যেই। ব্ল্যাঙ্ক ওএমআর শিট যারা করেছে তাদের অ্যাকচুয়াল মার্কস দেওয়া হয়েছে কত সেটা আমরা কিন্তু আমাদের সবারই অজানা নয়। দ্য ফলোইং আর ফিগার্স pertaining to manipulation of OMR answer sheet in all 4 cases। তো সিবিআই তারা ইনভেস্টিগেশন করে যে ফিগারসটা তারা খুঁজে পেয়েছে, যে ম্যানিপুলেশনটা তারা খুঁজে পাচ্ছে, ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন খুঁজে পাচ্ছে তার ডিটেলসটা যেই 4 কেসেস অর্থাৎ 4টি স্তরের ক্ষেত্রে টোটাল যে সংখ্যা প্রকাশ পেয়েছে সেই সংখ্যা তারা তুলে ধরেছে এখানে। চলুন সেই সংখ্যার ডিটেলসটা আমরা দেখে নিই। তো এখানে দুটো টেবিল রয়েছে। প্রথম টেবিলে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে আমরা কেস নাম্বার দেখতে পাচ্ছি। প্রথমে 02 যে কেস নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সি বা ক্লার্কের। তো টোটাল ইনস্ট্যান্স অফ ম্যানিপুলেশন টোটাল যে ম্যানিপুলেশনটা করেছে গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে টোটাল যে ম্যানিপুলেশনটা করেছে 2823 জন ক্যান্ডিডেটের ম্যানিপুলেশন ঘটেছে। সেটা ওএমআর হতে পারে, মার্কসের ক্ষেত্রে হতে পারে অর্থাৎ রিটেন টেস্টের ক্ষেত্রে হতে পারে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হতে পারে। তো এর পরের কলামে নাম্বার অফ ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটস প্লেসড ইন দ্য প্যানেল কতজনকে প্যানেলে স্থান দেওয়া হয়েছে টোটাল এই 2823 জনের মধ্য থেকে প্যানেলে স্থান দেওয়া হয়েছে 1698 জন ক্যান্ডিডেটকে প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ 2823 জনের মধ্য থেকে 1698 জন ক্যান্ডিডেট প্লেস পেয়েছে। তার পাশাপাশি লাস্ট যে কলামটা রেখেছে নাম্বার অফ ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটস প্লেসড ইন ওয়েট লিস্টেড প্যানেলের মধ্যে ইনক্লুড রয়েছেন কিন্তু ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে 984 জন ক্যান্ডিডেট এই ক্লার্ক বা গ্রুপ সি লিস্টে ওয়েটিং লিস্টে রয়েছে। এরা 03 দিয়ে যে কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 910। তো 910 আমরা দেখতে পাচ্ছি 952 জনের ওএমআর শিটের মধ্যে মিসম্যাচ রয়েছে বা ম্যানিপুলেশন রয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম যে ফাঁকা ওএমআর শিট জমা করে তারা চাকরি পেয়েছিল। 952 জনের ওএমআর শিট ব্ল্যাঙ্ক ওএমআর শিট প্রকাশ করতে আমরা দেখেছিলাম স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো তার মধ্যে থেকে প্যানেলের মধ্যে স্থান দেওয়া হয়েছে 796 জন ক্যান্ডিডেটকে প্যানেলে ইনক্লুড করা হয়েছিল এবং তারপর ওয়েটিং লিস্টে রয়েছে 104 জন ক্যান্ডিডেট
তারা ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল নবম দশমে 796 জন ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছিল প্যানেলের মধ্যে। এরপর 04 যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে 11-12 লেভেলের ক্ষেত্রে। তো 11-12 লেভেলের ক্ষেত্রে 907 জন ক্যান্ডিডেটকে ব্ল্যাঙ্ক ওএমআর শিট বা ওএমআর শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটেছে 907 জন ক্যান্ডিডেটের 11-12 লেভেলের ক্ষেত্রে। তো তাদের মধ্যে থেকে প্যানেলের মধ্যে প্লেস দেওয়া হয়েছে, প্যানেলের মধ্যে ইনক্লুড করেছে 691 জন ক্যান্ডিডেট। 691 জন ক্যান্ডিডেট 11-12 লেভেলের ক্ষেত্রে তাদেরকে প্যানেলের মধ্যে ইনক্লুড করেছিল, প্যানেলের মধ্যে তাদের স্থান দেওয়া হয়েছিল এবং 138 জন ক্যান্ডিডেট তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল 11-12 লেভেলে। এরপর 05D যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ ডি লেভেল। তো গ্রুপ ডি লেভেলে ম্যানিপুলেশন হয়েছে, ওএমআর শিটে ম্যানিপুলেশন হয়েছে 3481 জন। 3481 জনের মধ্যে ওএমআর ম্যানিপুলেশন ঘটেছে গ্রুপ ডি লেভেলের ক্ষেত্রে। তো তার মধ্যে থেকে প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছিল 792 জন ক্যান্ডিডেটকে প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং ওয়েটিং লিস্টে রাখা হয়েছিল 125 জন ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টের মধ্যে রাখা হয়েছিল। তো টোটাল যে ম্যানিপুলেশন ঘটেছে সেই টোটালটা যদি আমরা দেখি 4টি লেভেলের ক্ষেত্রে, তাহলে আমরা দেখবো যে 8163 জনের মধ্যে ম্যানিপুলেশন ঘটেছে। তো টোটাল ম্যানিপুলেশন হয়েছে 8163 জনের মধ্যে। এরপর সেকেন্ড বা থার্ড কলামে যেটা রয়েছে, টোটাল ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটরা প্যানেলের মধ্যে ইনক্লুড হয়েছেন 3977 জন। তো এই টোটাল 3977 জনকে প্যানেলের মধ্যে ইনক্লুড করেছিল স্কুল সার্ভিস কমিশন। তার পাশাপাশি লাস্ট কলামে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েটিং লিস্টের মধ্যে ছিলেন টোটাল, এটাকে টোটাল যদি যোগ করি তাহলে আমরা দেখতে পাবো 1351 জন ক্যান্ডিডেট। তো এই 1351 জন ক্যান্ডিডেট তারা ওয়েটিং লিস্টের মধ্যে ছিলেন। এবার আমরা দেখবো ব্ল্যাঙ্ক ওএমআর শিট। তো ব্ল্যাঙ্ক ওএমআর শিট থাকা সত্ত্বেও যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার টেবিল প্রকাশ করেছে সিবিআই তাদের রিপোর্টে। চলুন দেখে নিই। তো তার আগে বলে রাখবো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেইখান থেকে আপনারা সরাসরি যুক্ত হয়ে যাবেন ডিটেলস পিডিএফ পাওয়ার জন্য। তো টোটাল 4টি কেস এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে গ্রুপ সির ক্ষেত্রে রয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেটস হু সাবমিটেড ব্ল্যাঙ্ক ওএমআর শিট, অর্থাৎ ফাঁকা ওএমআর শিট জমা করে যে চাকরি পেয়েছে সেটা হচ্ছে 241 জন ক্যান্ডিডেট। গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে ফাঁকা ওএমআর শিট 241 জন ক্যান্ডিডেট তারা জমা করেছিল। তো তাদের মধ্যে থেকে নাম্বার অফ অ্যাপয়েন্টমেন্টস ওয়ান ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে এই 241 জনের মধ্যে থেকে চাকরি পেয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 166 জন ক্যান্ডিডেটকে ক্লার্ক বা গ্রুপ সি স্তরে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নবম দশমের ক্ষেত্রে, এটা নবম দশমে। তো নবম দশমে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে কতজন রয়েছে, এমন 22 জন ক্যান্ডিডেট রয়েছে। তো এই 22 জনের মধ্যে থেকে 21 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, সেটা সিবিআই তারা জানিয়েছে। পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি 11-12 লেভেলে। তো 11-12 লেভেলে সংখ্যাটা কিন্তু মাত্র 15 জন আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করে চাকরি পেয়েছে। তো তার মধ্যে থেকে চাকরি দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে 12 জন ক্যান্ডিডেটকে। তবে ইতিপূর্বে আমরা কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশি দেখেছিলাম। তবে এটা শুধুমাত্র ব্ল্যাঙ্ক ওএমআর শিট, অর্থাৎ সেখান থেকে কোনো একটা সিঙ্গেলও রাউন্ড তারা কিন্তু গোল করেনি বা সার্কেলও গোল করেনি, এমন ক্যান্ডিডেটের সংখ্যা। এই উপরে যে ম্যানিপুলেশন গুলো দেখতে পাচ্ছি আমরা, তারা হয়তো 1টা 2টো 3টে 4টে 5টা এরকম তারা সার্কেল গোল করেছিল, কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা একটা সিঙ্গেল সার্কেলও তারা গোল করেনি। তো সেই সমস্ত লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি লেভেলের ক্ষেত্রে 123 জন ক্যান্ডিডেট তাদের ফাঁকা ওএমআর শিট ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা করা হয়েছিল, জমা করে তারা কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তাদের মধ্যে থেকে 123 জনের মধ্যে থেকে 51 জন ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন এই 51 জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গ্রুপ ডি লেভেলে। তাহলে আমরা দেখলাম যে স্কুল সার্ভিস কমিশনের যে টোটাল রিপোর্ট তারা সাবমিট করেছে সেই রিপোর্টের সঙ্গে সিবিআই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মিলছে না, অনেকটাই ডিফারেন্স রয়েছে। সিবিআই রিপোর্টে অনেকটাই কিন্তু পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, সংখ্যাগত ডিফারেন্স অনেকটাই রয়েছে। সুতরাং স্কুল সার্ভিস কমিশন তারা অনেকটাই লুকানোর চেষ্টা করছে। তো সেক্ষেত্রে যদি স্কুল সার্ভিস কমিশন সত্যি তার যথার্থ এক্সপ্লেনেশন না দিতে পারে যে কেন তারা সংখ্যাটা কমিয়ে দিল, তার যথার্থ অ্যানালাইসিস তারা যদি করতে না পারে, তাহলে কিন্তু যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু প্রবলেমে পড়তে পারে। তো সিবিআই তারা যে রিপোর্ট সাবমিট করেছে, টোটাল দেখুন আপনারা এখানে 7টা থেকে শুরু করে এখানে 7 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল 12টা পয়েন্ট রয়েছে। টোটাল 12টা পয়েন্টের কি তারা বক্তব্য তুলে ধরেছে, অর্থাৎ তারা কি লিখেছে সেই রিপোর্টের মধ্যে, সেই রিপোর্ট নিয়ে ডিটেলস ভিডিও আসবে। এই ভিডিওতে টোটাল ডিটেলসটা বললে ভিডিওটা আরো অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য ডিটেলস আর বলতে পারছি না। তো যাই হোক, পরবর্তী এই ধরনের আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।